এসএসসি জিডিতে বিগিনার থেকে সিলেকশন পাওয়ার যে রোডম্যাপ সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিও শুরু করবার পূর্বে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আমরা এই এসএসসি জিডির চাকরি পাওয়ার যে সম্পূর্ণ রোডম্যাপকে দুটি ভিডিওর মাধ্যমে বিভক্ত করেছি। আজকে আমরা পার্ট ওয়ানে তোমাদেরকে ম্যাক্সিমামটা বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথমে তুমি যদি একদম নতুন ক্যান্ডিডেট হও বা একদম কিছু বোঝো না সেই রকম ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, নাম্বার ওয়ান, তোমাকে ধাপগুলো বুঝতে হবে যে এসএসসি জিডি বা স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে জেনারেল ডিউটির যে চাকরিটা হয় সেটা পেতে ঠিক কতগুলি ধাপ রয়েছে সেইটা তোমাকে সর্বপ্রথম জানতে হবে। প্রথমত এসএসসি জিডিতে 4খানা ধাপ রয়েছে। নাম্বার ওয়ান, তোমাকে রিটেন এক্সাম দিতে হবে, যেখানে 80খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। নাম্বার টু, যদি তুমি এক্সাম ভালো হয় বা পাস করো, তারপরে তোমাকে রানের জন্য একটা স্কোর দেওয়া হবে, সেই রানে তুমি ডাক পাবে। রান পাস করার পরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল করা হবে। এই 3খানা ধাপ পরিপূর্ণ হওয়ার পর ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয় এবং সেখানে তোমার নাম থাকলে তুমি সিলেক্টেড। তাহলে সর্বপ্রথম আমরা বুঝলাম যে এসএসসি জিডির জন্য মোট 4খানা ধাপ প্রয়োজন হয়। দ্বিতীয়ত, কোন কোন বিষয়গুলো পড়া উচিত বা কোন কোন সাবজেক্ট এই এসএসসি জিডির জন্য থাকে বা কোন কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন থাকে সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। আমাদের এখানে বা এসএসসি জিডির জন্য 4খানা সাবজেক্ট বা 4টি বা 5খানা পার্ট করা হয়েছে। নাম্বার ওয়ান ম্যাথ, নাম্বার টু রিজনিং বা জিআই, আর নাম্বার থ্রি জিকে বা জিএস। এছাড়াও নাম্বার ফোর তোমার হচ্ছে যে হিন্দি অথবা ইংলিশ, তুমি যেখানে পারদর্শী বা যেই ভাষায় তোমার বেশি সুইটেবল মনে হবে সেটা তুমি করতে পারো, তবে সচরাচর হিন্দিতে স্কোর করা ইজি বা সহজ। তো তাহলে আমরা প্রথমে যারা একদম বেসিক ছাত্র রয়েছি বা একদম বিগিনার রয়েছি তাদের জন্য যেটা বলবো, তোমার কাজ হবে প্রথমত নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া আর যেখান থেকে তোমার মনে হবে যে হ্যাঁ আমি চাকরি পেতে পারি। তাহলে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেসিক অঙ্ক, বেসিক জিআই, বেসিক তোমার জিকে, এইগুলো পড়া শুরু করতে হবে। বেসিক অঙ্ক বলতে আমরা কি বুঝি, যেমন আমরা জানি সময় দূরত্ব, গড়, নলচৌবাচ্চা, এই সমস্ত চ্যাপ্টারগুলো একদম ইজি, তাই তোমাকে সর্বপ্রথম এই চ্যাপ্টার থেকে শুরু করতে হবে। এছাড়াও যদি আমরা রিজনিংয়ের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা কোডিং ডিকোডিং বা সাদৃশ্য, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা রিজনিংটা শুরু করব। এছাড়াও হিন্দিতে অ আ হর্ষই দীর্ঘই বা একার ওকার হস্যিকার কোনগুলো বলছে, এইগুলো জানা বা চেনা বিশেষভাবে জরুরি। এছাড়াও তোমরা যারা ইংরেজি করবে অবশ্যই গ্রামারটা জানতে হবে। আর জিকের ক্ষেত্রে শুরুর থেকেই, প্রথম দিন থেকেই নর্মালভাবে জিকে পড়াশোনা করতে হবে, স্টেপ বাই স্টেপ। 8, 9, 10-এর বই অথবা যে কোনো মার্কেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো দেখবে, সেইভাবে শুরু করবে। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটা সঙ্গে রাখবে। তৃতীয়ত, দিনে কত ঘন্টা পড়া উচিত, এই একটা খুবই অনেকেরই একটা প্রশ্ন যে আমি ঠিক দিনে কত ঘন্টা পড়লে আমার যে সিলেবাসটা রয়েছে সেটা আমি 8 মাস বা 9 মাসে আমি কভার করতে পারবো। এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। চাকরির পরীক্ষার জন্য তুমি যখন পড়াশোনা শুরু করবে তখন অবশ্যই তোমাকে পড়ার জন্য নিজের রুটিন ফিক্সড করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। এবার তুমি যদি ভাবো বা গাধার মতন সারাদিন পড়ছো কিন্তু পড়ার কোনো নির্দিষ্ট রুটিন নেই বা নির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি যেটা চাইছো সেটা হওয়া খুব মুশকিল বা জটিল। সেক্ষেত্রে কী করতে হয়, প্রথম অ্যাডভান্স যারা আছে তাদের কথা বাদ দিলাম, যারা বেসিক থেকে শুরু করবে তাদের জন্য কমপক্ষে দিনে 4 থেকে 5 ঘন্টা পড়া জরুরি। এবার এই 4 থেকে 5 ঘন্টা কীভাবে পড়বে, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথের জন্য রাখবে, 1 থেকে 1.5 ঘন্টা রিজনিংয়ের জন্য রাখবে, হিন্দির জন্য 40 মিনিট সময় রাখবে, বাকি টাইমটা তোমার জিকে বা জিএসের জন্য রাখবে। এছাড়াও নিজের প্রত্যেক দিন যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে তার জন্য একটা সময় কিন্তু রাখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে আমরা কি বুঝি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে এসএসসি জিডিতে বা স্টাফ সিলেকশনের কমিশনের মাধ্যমে বিগত দিনে যে এক্সামগুলো হয়েছে, এসএসসি জিডি প্রিভিয়াস পিওয়াইকিউ যেটা বলে, আমরা যেটা বলে থাকি পিওয়াইকিউ 2019, 2020, 2021, 2023, 2024, এগুলো আমরা দেখতে পারি। এখান থেকে তুমি দেখলে তোমার একটা ধারণা তৈরি হবে যে ঠিক কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেনের লেভেল কী হয়, কোশ্চেন ইজি হয়
কোয়েশ্চেন মডারেট হয় নাকি কোয়েশ্চেন হার্ড হয়, শিফট কেমন ছিল, কোন শিফটে কেমন কি আসে, এগুলো থেকে তোমার একটা ধারণা তৈরি হবে। তো সবথেকে বড় যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা কিন্তু তোমাকে শুরু করতে হবে প্রথম থেকেই। তারপরে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মক টেস্ট। মক টেস্টের জায়গায় এসে আমি বলবো একদম প্রথম দিন থেকে মক টেস্ট দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। মিনিমাম বেসিক ধারণাটা তোমার তৈরি হওয়ার পর, হয়তো 2 মাস বা 1.5 মাস বা 60 দিন 70 দিন পড়াশোনা করার পর তুমি মক টেস্ট দিতে শুরু করবে। উইকলি একখানা, সপ্তাহে 1টা থেকে 2খানা মক টেস্ট তুমি দিতে শুরু করবে। তবে এখানে বিশেষভাবে ধ্যান রাখতে হবে যেন মক টেস্ট দেওয়ার পরে যে নাম্বার দেখে, যে হয়তো তুমি মক দিয়েছো তোমার নাম্বার এসে 35 বা নাম্বার এসে 40, এখান থেকে ঘাবড়ে গেলে কিন্তু হবে না। কারণ মাথায় রাখতে হবে তুমি যখন বেসিক থেকে শুরু করবে তখন মক টেস্ট দেওয়ার উদ্দেশ্যটা অন্য, তুমি কত পাচ্ছ সেটা দেখা নয়। মক টেস্ট তখন এই জন্যই দেবে যে মক টেস্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার কতগুলো ভুল হচ্ছে বা কোথায় থেকে বেশি ভুল হচ্ছে, তোমার জিকেতে বেশি ভুল হচ্ছে নাকি তোমার ম্যাথে বেশি ভুল হচ্ছে, এইগুলো অ্যানালাইসিস করতে হবে এই মক টেস্টের মাধ্যমে। এবার তারপরে মক টেস্টের জন্য তোমাকে অবশ্যই একখানা খাতা তৈরি করতে হবে এবং সেখানে স্টেপ বাই স্টেপ তুমি লিখবে যে মক টেস্ট নাম্বার 1-এ আমার জিকে এতটা ঠিক হয়েছিল, এতটা অ্যাটেন্ড করেছিলাম। মানে আমি যদি ধরো 25খানা 20খানা জিকের মধ্যে তুমি 12খানা টাচ করেছো, সেখানে তোমার 8খানা ভুল হয়েছে, 4খানা ঠিক হয়েছে, তার মানে জিকেটা তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে। এবার কি যদি ম্যাথের কথা বলি, সেম এইভাবে তুমি একটা খাতা তৈরি করো যে তারিখ এত, মক টেস্ট নম্বর 1 আমি দিয়েছিলাম মক টেস্ট, আমি এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, ম্যাথ এতটা, জিআই এতটা, তোমার হিন্দি এতটা, এইগুলো তুমি পার্টভাবে লিখে রাখো যাতে পরবর্তীতে তোমার নিজের উন্নতির জন্য বা নিজেকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য, যাতে খাতা দেখলে বা খাতার তুলনায় তুমি দেখো ডেলি তোমার যে গ্রোথ সেটা আরও বাড়ছে কিনা সেটা দেখতে হবে বা তোমার উন্নতিটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আরও একটা বিষয় নেক্সট আমরা টপিকে যদি আসি সেটা হচ্ছে যে রান। শুরু থেকেই তোমরা অনেকে একটা ভুল করে যে এক্সাম দেওয়ার পরে রান শুরু করবো, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। তো সেই জায়গায় একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, রানটা পুরোপুরি নির্ভর করছে তোমার হাইটের তুলনায় ওয়েট কী আছে এবং তোমার বডি কেমন, তোমার বিগত দিনে তোমার মাঠে খাটা অভ্যাস আছে কিনা, খেলাধুলার সঙ্গে তুমি যুক্ত কিনা, এইগুলোর পরে রানটা ডিপেন্ড করে। তুমি যদি একজন ক্যান্ডিডেট হও যে নর্মালি 24 মিনিট সময়ের মধ্যে 5 কিলোমিটার অনায়াসে তুমি মেরে দিতে পারবে, সেক্ষেত্রে তোমার জন্য রানটা শুরু থেকে খুব একটা বেশি শুরু করার কোনো প্রয়োজন নেই। তবে বলবো প্রত্যেকের যে তোমার যে চাকরি স্টাফ সিলেকশন কমিশনের সামনে যে চাকরি বা সামনে যেটা ছাড়বে সেখানে তুমি একটা সিট ছিনিয়ে নেবে, সেখানকার যে রুটিনটা রয়েছে সেখানে ডেলি রুটিনে তোমার অবশ্যই রানটা যেন লেখা থাকে। তুমি ওখানে যাবে, প্রথম থেকে প্র্যাকটিস শুরু করবে এবং নিজের যে যোগ্যতা অনুযায়ী, নিজের ওয়েট অনুযায়ী তোমাকে যতটা পরিশ্রম করা দরকার ততটাই করবে। তবে শুরুতে খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে করো। অনেক সময় রানের জন্য প্রায় হয়তো 10 থেকে 12 মাস সময় তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমরা আজকের এসএসসি চাকরির যে বিগিনার থেকে সিলেকশন পর্যন্ত যে রোডম্যাপ রয়েছে তার প্রথম পার্ট আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। দ্বিতীয় দিনে আমরা আলোচনা করব যে কিভাবে তুমি বেসিক থেকে ওঠার পর যে তারপরে তোমার পরবর্তী 2 মাস বা 3 মাসের পর যে তোমার জীবনটা শুরু হবে সেটা কেমন হওয়া উচিত বা সেইখানে কেমনভাবে পড়াশোনা করা উচিত, সেইখানে কেমন তোমার রোডম্যাপ থাকা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সেই ভিডিওটাও দেখতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে। ভিডিওর মাধ্যমে কোনো কিছু নতুন কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছে তারাও আমাদের এই ভিডিও সম্বন্ধে জানতে পারে। আর তুমি যদি ভাবো যে একটা আবাসিক কোচিং সেন্টারে থেকে এই সমস্ত গাইড যেগুলো আমরা তোমাদেরকে বলছি অনলাইনের মাধ্যমে, এগুলো আরও বেটারভাবে পাওয়ার জন্য, আরও সুন্দরভাবে গাইড নেওয়ার জন্য সরাসরি তুমি আমাদের আবাসিক কোচিং সেন্টারে চলে আসতে পারো, যেটা নদিয়া জেলার করিমপুরে অবস্থিত, যেখানে একই ছাদের নিচে কয়েকশো ছেলে মেয়ে একসঙ্গে প্রিপারেশন নিচ্ছে এবং প্রতিদিন তাদের কমপক্ষে 2টো ক্লাস, দিনে 3 টাইম খাবার, এছাড়াও সকালবেলায় রানের সম্পূর্ণ ব্যবস্থা, 100% 24 আওয়ার্স গাইডের ব্যবস্থা,
পুরোপুরি সংস্থার পক্ষ থেকে 100% ফ্রি অফ কস্টে করানো হবে। তো তুমি যদি চাও সরাসরি আমাদের আবাসিক কোচিং সেন্টারটি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখতে পারো বা ভিজিট করতে পারো, তারপরে অ্যাডমিশন নিতে পারো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।